হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কালকে তো দেখলে ব্লগটা বেড়াতে যাব বলে ওইখানেই শেষ করে দিয়েছিলাম। কেন বলো তো, ব্লগটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছিল তার জন্য। তো আজকে সেই ব্লগটা তোমাদের জন্য এনেছি। আমরা কোথায় যাচ্ছি তোমরা কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, ফুল ওয়াচ করে যাবে, ঠিক আছে? আমি যাতে না কারোর বিরক্ত লাগে ভিডিওটা দেখতে, তার জন্য ভিডিওটা আমি লেন্থ মোটামুটি 11 মিনিট থেকে 12 মিনিটের উপরে রাখি। আজকে তাই 9 মিনিটের মতন আছে ভিডিওটি। তো দেখো, এখানে কিন্তু বেরিয়ে আমার হাজব্যান্ড ঢুকে গেছে এই পেট্রোল পাম্পে তেল নিতে ঢুকেছিল গাড়ির জন্য। তারপরে আমার মেয়ে এখানে দেখো এমন যাচ্ছে যেন মনে হচ্ছে কতদিন ওর পাপাকে দেখেনি। তো ও কিন্তু ঘুমিয়ে এসেছে, আর ওর ঘুম ঘুম ভাব, আর ওর পাপা যে গাড়ি নিয়ে আসছে ঘুমটা কি ভাগ্যি ছেড়ে গেছে। তার জন্য ওকে আমি পেছনটাই বসিয়ে দিলাম, ও কিন্তু সামনেতেই দাঁড়াতে ভালোবাসে। তারপরে এখান থেকে চললাম আবার গন্তব্যে। তো কোথায় যাচ্ছি দেখতে থাকো কিন্তু ভিডিওটি। আর এই দেখো, এই পেট্রোল পাম্প থেকে বেরিয়ে না একটা ক্যাফে আছে। আমি কতবার ওই ক্যাফে আমার হাজব্যান্ডকে বলি যে ওই ক্যাফেটাই আমায় নিয়ে চলো, উনি কিন্তু কোনোদিন নিয়ে যায় না। কেন বলো তো, ঘরের পাশে তো বলাই একটা কথাতেই আছে, ঘরের ফকির ভিখ পায় না, সেই হয়ে গেছে আর কি। আর এ দেখো, এটা হলো ব্রিজের উপর থেকে কত সুন্দর ভিউ। আমার খুব ইচ্ছা আছে একবার সেজে গুজে এসে এই ব্রিজের উপরে আমি কিছু ভিডিও করব। তারপরে এখানে চলে এসেছি, এখানে খালি চুড়ির মেলা। আর চুড়ির দোকানের অপোজিটেই হলো হোটেলগুলো, মানে রেস্টুরেন্টগুলো। তো আমরা যেই রেস্টুরেন্টে রেগুলার খাই এসে, সেই রেস্টুরেন্টটা আজকে বন্ধ। এদিকে যেহেতু গ্যাসের খুব প্রবলেম হচ্ছে, তার জন্য কিছু হোটেল বন্ধ রয়েছে। তার জন্য আর কি এই হোটেলটাও বন্ধ, এই রেস্টুরেন্টটা যে মাঝে রয়েছে। আর আমি একটা রেস্টুরেন্টে গেলাম, আমি আর হাজব্যান্ড। সেখানে গিয়ে দেখি সব টিভি দেখছে, মানে খেলা হচ্ছে। আর এমন জায়গায় টিভিটা লাগানো আছে, তো ওর নিচেতেই টেবিল চেয়ার সাজানো। যদি আমরা খেতে বসি সেই জায়গাটায়, তো মানুষ টিভির থেকে বেশি আমাদের দেখতে পাবে। তার জন্য আমরা ওইখান থেকে চলে এলাম। আর কি ভেবে যে ওইভাবে মানে দোকানের ভেতরে টিভিটা লাগিয়েছে, নিজেদের তো গ্রাহক কমেই যাচ্ছে, খদ্দের। কারণ ওখানে কোনো ফ্যামিলি ঢুকবে না, কারণ পুরো মানে চোখটা ওদিকেই হয়ে আছে, আর ওখানে কোনো ফ্যামিলি বাড়ি ঢুকতেই চাইবে না। আমরা যেমন চলে এলাম, তারপরে এই পাশের রেস্টুরেন্টটায় চলে এলাম। এই রেস্টুরেন্টে খেয়েছিলাম আমরা তন্দুরি রুটি আর মাটন কোরমা, এত টেস্টি কি বলবো। হাজব্যান্ড আগে নাকি খেয়েছে এখানে, তার জন্য এখানে নিয়ে এলো আমাদের। আর এখানে একটু ভিডিও করছিলাম, দেখছি। আর আমি আজকে পরেছি বেগুনি কালার একটা বোরখা, আর সাথে সাদা রঙের স্কার্ফ আর মুখের নাকাব। তো এটা আমি আগে রিপিট করেছি, এখনও রিপিট করছি, কারণ আমি যেগুলো গেলে পরে পরি কোথাও কাছে কুচে, তো এই সবগুলোই পরি। আর এই দেখো, এখানে চলে এসেছে মাটন কোরমা। তো যেটা বলছিলাম, আমি যখন বাপের বাড়ি ছিলাম, আমার হাজব্যান্ড নাকি একবার এখান থেকে মাটন কোরমা কিনে নিয়ে গিয়েছিল, আর ওনার খুব ভালো লেগেছে, তার জন্য আমাদের নিয়ে খেতে এসেছে। আর আমরা কিন্তু এখান থেকে ডিনারটা সেরেই চলে গিয়েছিলাম বাড়িতে। আর ডিনার করতে ঠিক আসেনি, এসেছিলাম একটু চিকেন ফ্রাই খেতে, তারপর একটু হালিম খেতে। আর তারপরে এগুলো নিয়ে নিল হাজব্যান্ড। আমি বললাম থাক, ঘরে গিয়ে তো সেই আমাকে কিছু না কিছু করতে হবে। তার জন্য একটু আমরা বসে অনেকক্ষণটাই গল্প করেছি, খেয়েছি ওখানে। তারপরে এর সাথে ছিল একটা মাউন্টেন ডিউ, কারণ ওখানে ক্যাম্পা পাওয়া যায়নি। আর ক্যাম্পা আমরা ক্যাম্পাটা অনেক দিন থেকেই খাই, ওটা আমাদের ফেভারিট হয়ে গেছে। আর এখানে কিন্তু কোরমাটা খাচ্ছি। কোরমাটা কি বলবো, জাস্ট ফাটাফাটি করেছে। মানে এখানে অনেক রকমেরই জিনিস পাওয়া যায়, বিফেরও আইটেম আছে, মাটনেরও আইটেম আছে। এখানে কিন্তু নাল্লি নেহারি সব কিছুই পাওয়া যায়। আর এখানে আমার মেয়ে খাচ্ছে তন্দুরি, আর ও কিন্তু এইসব খাবার উস্তাদ, কি বলবো, ও এইসব জিনিস খেতে খুবই ভালোবাসে। এখানে আমার মেয়েকে বলছি, দেখো মাম্মাম ইয়াম্মি হয়েছে বলো, আঙুলটা দেখাচ্ছি, ও কাছ থেকে দেখাচ্ছে। আর এখানে দেখো কত সুন্দর নরম হয়েছে, আর এত সুন্দর তুলতুলে, কি বলবো। আমি মানে এরকম কোরমা আগে কোনো দিন কোনো দোকানে খাইনি। আমি চাপ খেয়েছি, এটা আলাদা জিনিস। তো যাই হোক, একই টাইপের, কিন্তু কিন্তু ডিফারেন্ট, কি বলবো, টেস্টে আলাদা, কারণ দুটো নাম তো আলাদা বলো। তারপরে এখানে মোটামুটি আমার খাওয়া কমপ্লিট, হাজব্যান্ড কিন্তু এখনও খাচ্ছে। আর খাওয়ার শেষে খেয়ে নিলাম এই যে থামস আপটা, এটার নাম হলো মাউন্টেন ডিও না কি একটা নাম ছিল। আদিকা হাজব্যান্ডেরও কমপ্লিট খাওয়া। আর আমার মেয়ে এখনও টুকটুক করে রুটি খাচ্ছে। এটা তো তন্দুরি রুটি খেলে পরে ওতে ইস্ট দেওয়া থাকে যেহেতু, তো পেটে গেলে জিনিসটা অনেকক্ষণ দল থাকে। আর তারপরে খাওয়া হয়ে যেতে এখানে
এসে আমি বেসিনে হাত ধুলাম, হাজব্যান্ডও তারপর ধুতে আসবে। আর ওদিকে মেয়েকে আমি পানি খাওয়াবো গিয়ে, কারণ ও কখন থেকে পানি পানি করছে। আর যেহেতু ফ্রিজ থেকে বের করা পানি ওকে না খাওয়ানোই দরকার ছিল, কিন্তু এখন এমার্জেন্সি কী আর করবো, ওটাই খাইয়ে দিলাম। তারপরে চলে গেলাম মেয়েকে নিয়ে বাইরে। হাজব্যান্ড কিন্তু এখানে টাকা পেমেন্ট করবে, তার জন্য আমরা বেরিয়ে গেলাম। আমরা মোটামুটি অনেক টাকাই খাবার খেয়ে নিয়েছিলাম। আমরা যখন বেরোই মানে কোথাও যাই এইভাবেই খরচা করি। তো আমরা আজ বলে নয়, আমি খালি বাপের বাড়ি থেকে কিছুদিন এসেছি, কোথাও বেরোইনি, কারণ এই ভোটের সময় করে আমার একদম ভালো লাগছে না। রাস্তায় মিছিল, লোকজনের ভিড়, তার জন্য বেরোতে ইচ্ছাই করেনি। আর বাবার বাড়ি থেকে আসার পর এই বেরোলো, এই ঘুরতে বেরোনো হলো। আর আমরা কিন্তু মাঝে মধ্যে সপ্তাহে 3 দিনও ঘুরতে বেরিয়ে পড়ি, 4 দিনও ঘুরতে বেরিয়ে পড়ি। সেই জিনিসটা এখন কমে গেছে। এই যে মাঝের যেই দোকানটা বন্ধ রয়েছে, এই দোকানটাতেই আমরা খেতে আসি। তো এখন দেশের লোকই ভালোভাবে গ্যাস পাচ্ছে না, রান্নার গ্যাস, আর ওরা তো বাইরেকার লোক, তার জন্য মনে হয় খুলতে পারছে না। তারপরে আমার চোখটা পড়লো ওপরে, এত সুন্দর সুন্দর হেজাবের কালেকশান, এত সুন্দর সুন্দর বোরখা, যে আমার ওখানেই চোখটা আটকে গেল। হাজব্যান্ডকে বললাম, হাজব্যান্ড বলল এখন না, কিছুদিন পরে আসবো, এসে কিনবো। তারপরে দেখো বেরিয়ে দেখলাম যে পুরো ভিড়ভাট্টা ভর্তি চারিদিকে। আর একটা গাড়ি জ্যাম্পে পড়ে গিয়েছিলো। আর এখন মনে হয় রাত্রিবেলা তো, আর অনেক মানে লরি করে বড় বড় মাল যায়, তার জন্য এতটা ভিড়। তো মেয়ে এখানে একটাই যে সামনে দাঁড়াবে, তার জন্য ও আগে ভাগে ওর জায়গাটা মানে ওখানে ব্লক করে নিচ্ছে। ও ভাবছে হয়তো ওর মা সামনে দাঁড়িয়ে পড়বে, এত বোকা। বলছে মা তুমি দাঁড়াবে না। তারপরে এখানে আসছি যখন দেখলাম মসজিদটা এত সুন্দর। তো আগে তোমরা কি দেখেছো? আর মসজিদটা দেখে কি চিনতে পারলে জায়গাটা কোথায়? তারপরে চলে যাচ্ছি বাড়িতে। আর এই দেখো যাওয়ার সময় তো দেখলে ভিউটা, আর আসার সময় ভিউটাও দেখো। এই হাই রোডের উপরে মানে এই ব্রিজটার উপর থেকে হাই রোডটা দেখতে এত দুর্দান্ত লাগে, আর কি বলবো, যেন মনে হয় এখানে কিছুক্ষণ সময় কাটাই। কিন্তু এটা তো উপরের ব্রিজ। তারপরে দেখলাম চাঁদ মামা একবার করে উঁকি মারছে, তারপরে মেঘে ঢুকে যাচ্ছে। আর এই দেখো এখানে না, আমাদের এখানে একটা অ্যাপার্টমেন্ট আছে বড়, মানে একটা সোসাইটি, এত বড় বড় বিল্ডিং ওখানে। আর খুব সুন্দর, দূর থেকে দেখে মনে হয় ভেতরে খুব স্ট্যান্ডার্ড, জানো তো। তো ওটা হলো আমাদের ঘর থেকে কিছুটা দূরে। আমার খুব ইচ্ছা এখানে একটা ফ্ল্যাট কেনার। মানে আমি কি বলবো, ছেঁড়া কাতায় শুয়ে বড় বড় স্বপ্ন দেখা যাকে বলে, কিন্তু ইচ্ছা থাকলে আল্লাহ নিশ্চয়ই পূরণ করবে। আমি একদিন না একদিন পূরণ করবই করব। তো আমার হাজব্যান্ডেরও আল্লাহর রহমতে সব দিক থেকে ভালোই রোজগার আছে, সেসব ইচ্ছাগুলো পূরণ করতে বেশি সময় হয়তো লাগবে না। তো আল্লাহর কাছে চাইলে কি না পাওয়া যায়। তোমরা কিন্তু দোয়া করবে আর তোমরা সাপোর্ট করবে। আর এই দেখো যাওয়ার সময় এই মিষ্টির দোকান থেকে মিষ্টি নিলাম, 4টে রসগোল্লা নিয়েছিলাম। কেন বলো তো, রাত্রে যদি খিদে পাই মেয়ে, তার জন্য। মেয়ে তো ভাত খায় রাত্রিবেলায়, ওসব জিনিস খায় না, তার জন্য নিয়েছিলাম। আর এই দেখো এদিক থেকে একটা সন্দেশ ওর পছন্দ হলো, এই যে উপরে সাদা সন্দেশটা। ও খায় না, ওর খালি চোখের খিদে, তার জন্য একটা নেওয়া হলো। আর আমাদের এখানে এটা অন্নপূর্ণার মিষ্টি ফেমাস। আর উপরে দেখি আমরা কিন্তু ক্যামেরায় বন্দি। যাই হোক, এখন তো সব জায়গাতেই ক্যামেরা, তাই হাজব্যান্ডকে বলছিলাম তোমার হোটেলেও একটা ক্যামেরা লাগিয়ে নেবে। আর উনি বলছিল হ্যাঁ লাগাবো, যখন হোটেলটা আরও বড় হয়ে যাবে। তো আমাদের রোডের দিকে দোকান নেবার ইচ্ছা আছে, আর যখন নেবে তখন আমি তোমাদেরকে দেখাবো যে আমাদের দোকানটা কীরকম। আর এই দেখো এখানে আমাদের এখানে একটা মোগল আরসালান বলে বিরিয়ানির দোকান আছে। আর ওখান থেকেই আমার হাজব্যান্ড বিরিয়ানি আনে রোজ। রোজ বলতে কি, আগে কিন্তু রোজই প্রায় আনতো। আমি বিরিয়ানি খেতে এত ভালোবাসি, তার জন্য হাজব্যান্ড সপ্তাহে 2বার করেও নিয়ে চলে আসতো। তারপরে চলে এলাম বাড়িতে। আর গিয়ে এই যে বিছানাপত্র গুছিয়ে কাপড় চোপড়গুলো নিচে রেখে দিয়েছি, এগুলো কালকে ধোবো। আর ভিডিওটা এই পর্যন্ত। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর এখানে দেখছি নিজেও কিন্তু ফ্রেশ হয়ে গেছি। বাই, টেক কেয়ার এভরিওয়ান।